আজকে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা মৌমাছি যারা মৌ চাষ করে তাদের নিয়ে যে অনুষ্ঠানটা করছে, এই অনুষ্ঠানে এসে আমরা খুবই আনন্দিত। ডক্টর সাখাওয়াত স্যারের নির্দেশে আমরা এই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে হাজির হয়েছি মৌচাষী দিবস পালন করার জন্য। ইনশাল্লাহ আমাদের দিবসটা খুবই ভালোভাবে আমরা উদযাপন করতে পেরেছি। যে উদ্দেশ্যে আজকে আপনারা এই আয়োজনটা করেছেন, আপনাদের সেই উদ্দেশ্যগুলো পূরণ হোক। আজ বিশ্ব মৌমাছি দিবস 20শে মে 2025। এই দিবসটি সামনে রেখে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা তাদের যে এবারে প্রতিপাদ্য বিষয় সেটি হচ্ছে পুষ্টি ও খাদ্য নিরাপত্তাতে মৌমাছির উপযোগী পরিবেশ তৈরি করি। আমাদের আজকের এই যে বিশ্ব মৌমাছি দিবস, এই দিবসে বাংলাদেশের যে সকল চাষিরা এখানে এসেছেন এবং তারা এই দিবসটি উদযাপনের জন্য সমবেত হয়েছেন এবং একই সাথে আমাদের এই মৌমাছির সেক্টরে যে বিভিন্ন ধরনের সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করছেন, তার জন্য প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা দেখেছি আমাদের এই খাদ্য ও পুষ্টি নিরাপত্তার লক্ষ্যে আমাদের প্রয়োজন প্রচুর পরিমাণে ফলজ গাছ এবং সবজি। আপনারা জানেন যে ফলজ গাছ আমাদের দেশে আমরা গ্রীষ্মকালীন ফল বলি বা শীতকালীন ফল বলি, বিভিন্ন সময় ফল হয়। একটি ফলজ গাছ যদি আমরা রোপণ করি তাহলে এটি প্রায় বহু বৎসর 30 থেকে 35 বছর পর্যন্ত আমাদের সেবায় দিয়ে থাকে। তো সেজন্য আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ যে রাস্তার ধারে ফলজ গাছ এবং আমাদের বাসযোগ্য ভূমি যেখানে আছে, আমরা যেখানে বসবাস করি তার আশেপাশে আমরা বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করি এবং এখন আমাদের লক্ষ্য রাখতে হবে বৃক্ষরোপণের ক্ষেত্রে যাতে আমরা প্রতি বৎসরের বিভিন্ন ঋতুতে এখানে ফুল পাই, তার মানে বিভিন্ন ঋতুতে আমরা সেখান থেকে ফলও পাবো। যদি আমরা বিভিন্ন ঋতুতে ফুল এবং ফুলের পরিবেশ নিশ্চিত করতে পারি তাহলে মৌমাছি যে আমরা কৃত্রিম খাদ্য দিই সেটি দেওয়ার খুব একটা বেশি প্রয়োজন হবে না। একই সাথে আমাদের মধু উৎপাদন এবং একই সাথে মৌমাছি যে অন্যান্য উপজাত যেমন মোম, রয়্যাল জেলি, প্রোপোলিস, ভ্যানম, এগুলো আমরা বেশি পরিমাণে আমরা হারভেস্ট করতে পারবো। একই সাথে আমরা আমাদের ফলজ গাছের যে উৎপাদন বা ফলের যে উৎপাদন আমাদের দেশে বেড়ে যাবে। এখন আমাদের দেশে দেখেন লিচুর বাগান রয়েছে, সাজনার বাগান রয়েছে, বড়ই বাগান রয়েছে। ঠিক এরকম আমাদের আরও প্রতিটি এলাকায়, প্রতিটি উপজেলায় এরকম আমাদেরকে বাগান তৈরি করে তুলতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, আমাদের যে উপকারী পোকামাকড় রয়েছে তাদের পরিবেশ আমরা নিশ্চিত করতে পারবো। একই সাথে এই ধরনের গাছ রোপণ এবং মৌমাছি পালনের মাধ্যমে আমরা আমাদের জৈব বৈচিত্র্য সংরক্ষণ করতে পারি। আসুন এই দিবসটি সামনে রেখে আমরা আগামী যে বর্ষার সময় আসছে সেখানে আমরা প্রতিজনে কমপক্ষে 10টি করে আমরা মৌ উদ্ভিদ লাগাই এবং এতে আমাদের দেশ মৌমাছি শিল্পের জন্য যেমন ভালো হবে, আমাদের জৈব বৈচিত্র্যের জন্য ভালো হবে, একই সাথে আমাদের খাদ্য পুষ্টি নিরাপত্তা অর্জনে আমরা এক ধাপ এগিয়ে যাব।